পুঁথিগত শিক্ষা মানে বই পড়ে পড়াশোনা করে যে খুব ভালো শিক্ষা গ্রহণ করে সেটাই কি সব শিক্ষা? তার বাইরেও তো কিছু শিক্ষা আছে নাকি? সেসব নিয়ে আমি আজকে বলবো বন্ধুরা। তার আগে বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে একটু টিপে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি যেটা বলছি আজকে, যে স্কুলে একজন ভালো স্টুডেন্ট, যে পড়াশোনায় খুব ভালো, যে একদম 1 থেকে মানে 10 অবধি সে ফার্স্ট হয়ে বা সেকেন্ড হয়ে ওপর ক্লাসে উঠছে, তো সেই কি সব জানে, সব শিখতে পেরেছে? তার ভেতরে কি সব শিক্ষা আছে? সে হয়তো খুব ভালো চাকরি পেয়েছে তারপরে, এমনটা কিন্তু নয়। আমার মনে হয় এমনটা নয়। পুঁথিগত শিক্ষাটাই কিন্তু জীবনের সব শিক্ষা নয়, তার বাইরেও কিন্তু অনেক শিক্ষা আছে। যেমন প্রথম আমি বলবো, পরিবার থেকে একটা শিক্ষা পাওয়া যায়। প্রত্যেকটা পরিবারের একটা শিক্ষা, রীতি নীতি এগুলো আছে। সেই নিয়ম নীতিগুলো মেনে চলা মানে সেই শিক্ষাটা গ্রহণ করাও কিন্তু একটা শিক্ষা। এটা কিন্তু বইয়ের পাতায় লেখা থাকে না, এটা বইয়ের বাইরে থেকেই তাকে শিখে নিতে হবে। সমাজের থেকে একটা শিক্ষা, মানে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশলে পরে সব মানুষের মধ্যে যে ব্যবহারগুলো, সেগুলো থেকে নিজে কিছু আয়ত্ত করা যায়, সেখান থেকে একটা শিক্ষা গ্রহণ করা যায়। এই শিক্ষাটাও কিন্তু বইয়ের ভেতরে কিছু লেখা থাকে না, এটাও কিন্তু বইয়ের বাইরে থেকেই শিখে নিতে হয়। তারপরে কি বন্ধু বান্ধবের সঙ্গে মেশা, বন্ধুদের সঙ্গে মিশে তাদের এক একজনের এক এক রকম পরিবারের শিক্ষা সংস্কৃতি থাকে, তাদের থেকে সেগুলো টুকটুক করে নেওয়া, সেখান থেকে নিজেকে একটু শিক্ষিত করা, সেটা থেকে নিয়ে সেটাও কিন্তু তাই, সেটাও একদম ওই জায়গাটা থেকেই শুধু পাওয়া যাবে যেখানে, যেটা বই থেকে কিন্তু পাওয়া যাবে না। তো এরকম অনেক শিক্ষাই আছে যেগুলো আমাদের বইয়ের বাইরে থেকে নিতে হয়। আরও অনেক কিছু আছে যেগুলো আমরা বইয়ের বাইরে থেকে পাই, যেটা কিন্তু কম্পিউটার থেকে আমরা পাই না। হ্যাঁ, যে কম্পিউটারে সারাদিন উপর হয়ে থাকলে সেই শিক্ষাটা পাওয়া যাবে তা কিন্তু নয়। বইয়ের বাইরেও অনেক শিক্ষা আছে, যে শিক্ষাগুলো বর্তমান যুগের ছেলেমেয়েরা অনেকে হয়তো ভাবে যে মানে পড়াশোনায় খুব ভালো হলে সে একটা খুব ভালো শিক্ষিত ছেলে হলো। আমার তো মনে হয় হ্যাঁ, পুঁথিগত দিক দিয়ে সে অবশ্যই শিক্ষিত, কিন্তু কিছু কিছু জ্ঞান কিন্তু তার অর্জন করা হয় না যদি এগুলো সে না করে। সব কিছুর সঙ্গে তাকে মিলেমিশে চলা উচিত। বর্তমান যুগের ছেলেমেয়েরা যেমন দেখা যায় যে তারা সর্বক্ষণই কম্পিউটারের মধ্যে বা মোবাইলের মধ্যে ডুবে রয়েছে, আলাদা কোনো মানুষের সঙ্গে তারা মেশে না। খুব কম, হয়তো স্কুলে গেলে 2-4টে বন্ধুর সঙ্গে তারা মেশে, কিন্তু এর থেকে কিন্তু তারা একটা দিক দিয়ে কাঁচা থেকেই যায়। এটা আমার যদিও মনে হয়, জানি না সবার কি মনে হয়, তবে এটা কিন্তু সত্যি যে পারিপার্শ্বিক পাশে থেকে যে একটা শিক্ষা আছে সেটা নেওয়াটা খুব প্রয়োজন। সেই জন্য কিন্তু দেখা যায় বর্তমান যুগে ছেলেমেয়েরা অধিকাংশ ক্ষেত্রেই কোনো একটা মানুষের সঙ্গে যেচে একটু কথা বলতে পারে না, যেচে একটু গল্প করতে পারে না, গল্পের মধ্যে দিয়ে সময় কাটানো সেটা পারে না। এইসব দিক দিয়ে কিন্তু তারা একটু কাঁচা থাকে। অনেক সময় দেখা যায় পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়েও সে কোনো মানুষের সঙ্গে মিশতে পারছে না, কারোর সঙ্গে মিশে যে দুটো একটা কথা বলবে সেটা বলতে পারছে না। তার মানে কি, তার ভিতরে শুধু ওই শিক্ষাটাই আছে, পড়াশোনার শিক্ষাটাই আছে, আর কোনো শিক্ষাটা তার মধ্যে হয়নি। কিন্তু বেঁচে থাকার জন্য আমার তো মনে হয় সব শিক্ষার প্রয়োজন। সমাজ থেকে, সংসার থেকে, পাড়া থেকে, বন্ধুবান্ধবের থেকে সব শিক্ষা নিয়েই যে শিক্ষাটা অর্জন করা যায় সেটাই কিন্তু শিক্ষা। সে যেই শিক্ষাগুলো গ্রহণ করতে পারে আমার তো মনে হয় সেই প্রকৃত শিক্ষিত। শুধু পুঁথিগত শিক্ষাটা নয়, সব শিক্ষাই আমাদের অর্জন করা প্রয়োজন। তাই আমি প্রত্যেককে বলবো সব শিক্ষাই অর্জন করো। সমাজে বেঁচে থাকার জন্য এই সমস্ত শিক্ষাগুলো অর্জন করাটা কিন্তু খুব জরুরি।